নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, তার সঙ্গে আমার অনুষ্ঠান দেখছেন, কারণ আমার অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু জানার আছে। দর্শক বন্ধু, আপনার সন্তানকে দেখতে সুন্দর, আপনার সন্তানের মধ্যে যোগ্যতা আছে, বহু জ্যোতিষী আপনি দেখিয়েছেন, বারে বারে আপনাকে একটাই শব্দ আপনার কানের মধ্যে দিয়ে এসেছে, মাঙ্গলিক দোষ। আপনার সন্তানের মাঙ্গলিক দোষ, আপনার সন্তানের ডবল মাঙ্গলিক দোষ, এই শব্দ আপনার কানের মধ্যে ঢুকিয়ে বসে রয়েছে। ডবল মাঙ্গলিক বলে একটা শব্দ এখন মার্কেটের মধ্যে খুব প্রয়োগ হচ্ছে। এই ডবল মাঙ্গলিক, ডবল সাড়ে সাথী, এটা কি? জ্যোতিষ সাবজেক্টে আমি নিজে যখন এই জায়গাটা শুনলাম তখন আমি নিজে দ্বিধাবোধ করেছি। তখন আমার গুরুদেবের কাছে শরণাপন্ন হয়েছি। গুরুদেব, এই শব্দটা কি? বলছে এটা কিচ্ছু না, মাঙ্গলিক সিঙ্গেলই হয়। আপনার লগ্নে রাশিচক্রে যেটা আছে সেখানেই মাঙ্গলিক, ডবল মাঙ্গলিক বলে কিছু হয় না। কিন্তু মার্কেটে মানুষকে ভয় দেখানোর জায়গা। তা আপনাদেরকে আজকে আমি একটা মাঙ্গলিক দোষের সব থেকে সহজ পদ্ধতি আপনাদেরকে জানাই। আপনার জন্ম ছকে লগ্নে যদি মঙ্গল বসে তাহলে মাঙ্গলিক দোষ, চতুর্থে যদি মঙ্গল বসে মাঙ্গলিক দোষ, সপ্তমে যদি মঙ্গল বসে মাঙ্গলিক দোষ, অষ্টমে যদি মঙ্গল বসে মাঙ্গলিক দোষ, ও দ্বাদশে যদি মঙ্গল বসে মাঙ্গলিক দোষ। আপনি জানেন মাঙ্গলিক দোষ মানেই হচ্ছে আমার বিয়ে হবে না, বিয়ে নিয়ে সমস্যা। তাহলে একটা জিনিস সাধারণভাবে ভাবুন, একটা 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা মাধ্যমিক দেবে, যে উচ্চ মাধ্যমিক দেবে, তার কি সেই সময়টা বিয়ের ব্যাপার? না। তার মানে কি তার জন্মছকে যে মাঙ্গলিক প্রভাবটা রয়েছে তার মধ্যে সেই রাশিচক্রের প্রভাবের মধ্যে কোনো কিছু ডিস্টার্ব তাকে করবে না? আপনাদের মাথার মধ্যে ওই জিনিসটা ঢুকিয়ে দেয়। দর্শক বন্ধু, সবার আগে ভাববেন মাঙ্গলিক দোষ মানে হচ্ছে ভৌম দোষ। মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি, লড়াই করার মানসিকতা, যুদ্ধ করার মানসিকতা। কার্তিক মহারাজ সৈন্যকে সবার পেছনে রেখে নিজেকে আগে রেখে মানে সাপোর্ট দেওয়া। তাহলে সেই মঙ্গল যদি কোনোভাবে ড্যামেজ থাকে, ছোট থেকেই আপনি সেই জায়গায় সমস্যা ফেস করবেন। শুধু আপনারা বিয়ের জায়গার জন্য চিন্তা ভাবনা করেন, বিয়ের জন্য চিন্তা করেন, তা নয়। তাই এই যে জিনিসটা জানার প্রচণ্ড পরিমাণে দরকার আছে, না হলে আপনারা ঠকবেন, বারে বারে ঠকবেন, বারে বারে আপনারা প্রতারিত হয়ে আপনাদের টাকা পয়সা নষ্ট হবে। তার জন্য বলা হয় জ্যোতিষ সাবজেক্টটাকে ভালো করে বুঝুন, জানুন, জেনে এগোন। মরিচিকার পেছনে দৌড়বেন না, তাহলে কিন্তু আপনি লসে রান করবেন, বিভিন্ন জায়গায় ঠকে বেড়াবেন। আজকে এখানে বিদায় জানাই। মাঙ্গলিক বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম, আবার নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেটা আপনারা জানতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন ও নিজের দেহকে সব থেকে বেশি আনন্দে রাখবেন। নমস্কার।